আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুরান ঢাকার বাবুর্চি স্টাইলের শাহি অথেন্টিক যে মোরগ পোলাওটা হয় সেই রেসিপি। এই রেসিপিতে আপনারা যদি বাসায় একবার মোরগ পোলাওটা বানিয়ে খান তাহলে আমি বলবো কখনোই আর রেস্টুরেন্টের কোনো মোরগ পোলাও আর আপনার মুখে ভালো মানে এর চেয়ে বেটার লাগবে না। একদম নিজের টেস্ট বাড অনুযায়ী এটাকে আপনি কাস্টমাইজ করে বানাতে পারবেন। জিনিসটা খেতে ভীষণ মজা। চলুন রান্না শুরু করি। প্রথমেই আমরা একটা মশলা বানিয়ে নেব। মানে এটা হচ্ছে মোরগ পোলাও স্পেশাল একটা মশলা। প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি ১ চা চামচের মতো সাদা গোলমরিচ। এই যে চা চামচ দিয়ে মেপে নিয়েছি আমি ১ চা চামচ হচ্ছে সাদা গোলমরিচ। তারপর নিয়েছি ১ চা চামচ শাহি জিরা। এটা হচ্ছে একদম চিকন যে জিরাটা হয়, কাচ্চিতে আমরা যে জিরাটা ব্যবহার করি, সবাই নিশ্চয়ই চেনেন এখন। আচ্ছা, আর হচ্ছে নিয়েছি বড় একটা জয়ফলের অর্ধেকটা। এখানে নিয়েছি ২-৩ টুকরো মানে ২ টুকরোর মতো হচ্ছে জয়ত্রী। প্রায় ১০-১১টার মতো আমি এখানে নিয়েছি সবুজ এলাচ। ৪-৫টার মতো পাতলা ধরনের দারুচিনি যেগুলো হয় সেগুলো হচ্ছে ভেঙে একটু ছোট করে নিয়েছি। ৫-৬টা নিয়েছি লবঙ্গ। একটা নিয়েছি হচ্ছে এই যে বড় এলাচ যেটা হয়, কালো এলাচ যেটাকে আমরা বলি সেই কালো এলাচ। এখন এই পুরো মশলাটাকে আমরা হচ্ছে একটু গুঁড়ো করে নেব। মশলাটা একপাশে থাক, আমরা হচ্ছে বাকি কাজগুলো করি। এখানে আমি পুরো ১ কাপের মতো তেল নিয়ে তেলটাকে একদম হাই হিটে গরম করে তার মধ্যে হচ্ছে ১.৫ কাপের মতো পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম। এই পুরো পেঁয়াজটা হচ্ছে আমরা একদম কুচি করে হাত দিয়ে দেখছেন নিশ্চয়ই আপনারা, একটু ভেঙে ভেঙে একটু ঝুরঝুরা করে দিচ্ছি, কারণ এটাকে আমরা পুরো বেরেস্তা করে ফেলবো। তো বেরেস্তার জন্য হচ্ছে আসলে পেঁয়াজটা এভাবে দিলে বেরেস্তা করতে সুবিধা হয়। একটু সময় নিয়ে লো আঁচে হচ্ছে আপনারা বেরেস্তাটা করে নেবেন। আমি কিন্তু এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি ভিডিওটা, নইলে দেখা যায় বেরেস্তা করতে করতেই ৪-৫ মিনিটের ভিডিও চলে আসবে সেই জন্য। তো একটু আস্তে মানে লো ফ্লেমে আপনারা হচ্ছে এটাকে ভেজে এরকম বেরেস্তা করে নেবেন। এরকম যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমরা এই পেঁয়াজ থেকে অর্ধেকটা পেঁয়াজ হচ্ছে তুলে রাখবো, মানে বেরেস্তা হচ্ছে অর্ধেকটা তুলে রাখবো, আর বাকি বেরেস্তার মধ্যে হচ্ছে আমরা এখন বাকি রান্নাটা করব। এই যে এই পেঁয়াজের মধ্যেই হচ্ছে আমি অ্যাড করে দিয়েছি এখানে মুরগির মাংস। এটা হচ্ছে যে কক মুরগি যেটা হয়, মানে আমরা যে সোনালী মুরগি যেটাকে বলি, সেই মুরগিটা নিয়েছি। মুরগিটা প্রায় ১ কেজি ১০০ গ্রাম ওজনের ছিল। তো কাটা ধোয়ার পরে হয়তো ৭০০ ৭৫০ গ্রামের মতো এখানে আছে। আচ্ছা, এখন মুরগিটাকে হচ্ছে আমরা এই যে পেঁয়াজের বেরেস্তার যে তেলটা এটার মধ্যে হচ্ছে আর পেঁয়াজের সাথে অন্যান্য মশলা অ্যাড করতে থাকবো, আর মুরগিটাকে হচ্ছে ভাজতে ভাজতে কষাতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম ১ চা চামচ লবণ, তারপর দিয়ে দিলাম ১ চা চামচ লাল মরিচের গুঁড়া। এই দুটাকে এখন হচ্ছে আমরা ভালো করে একটু মিক্স করে নেব। আপনারা চাইলে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এটাকে আগে একটু মেরিনেট করেও রাখতে পারেন। আমি হচ্ছে একবারে কষিয়েই রান্না করছি। এই যে মরিচের গুঁড়া লবণটা দেওয়ার পরে সেটা যেন ভালো করে মিক্স হয়ে যায়, এই জন্য একটু সব কিছু মানে লবণ আর মরিচটা ভালো করে মিক্স করে দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব হচ্ছে ভরে ভরে ৩ চা চামচ আদা রসুন বাটা। এখানে এই আদা রসুন বাটার মধ্যে 60% হচ্ছে আছে রসুন, আর 40% হচ্ছে আদা। মানে অর্ধেকের একটু বেশি হচ্ছে রসুন আর বাকিটা হচ্ছে আদা। সেই রেশিওতে ব্লেন্ড করে এখানে আমি ৩ চা চামচ একদম ভরে ভরে ব্যবহার করেছি। মুরগিটা এইরকম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা মশলাগুলো অ্যাড করবো আর এভাবে মিক্স করতে থাকবো। আদা রসুনটাও হচ্ছে ভালো করে একটু মিক্স করে দেওয়ার পরে আমরা এখন হচ্ছে আরও যে বাকি মশলাগুলো আছে সেই মশলাগুলো এখানে অ্যাড করে দেবো। দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে মুরগিটা ভাজাও হচ্ছে, আবার মশলাগুলোও কিন্তু কষানো হচ্ছে। এই যে এ পর্যায়ে হচ্ছে আমরা অ্যাড করে দেবো যে মশলাটা করে রেখেছিলাম, সেখান থেকে আমরা 3 ভাগের 2 ভাগ মশলা দেবো আর 1 ভাগ হচ্ছে রেখে দেবো, এটা আমরা পোলাওতে ব্যবহার করব। এই যে মশলাটা দিয়ে আমরা এটাকেও হচ্ছে ভালো করে একটু মিক্স করে দেব এই যে মাংসের সাথে। এই যে দেখুন একটু সময় নিয়ে হচ্ছে আমরা এটাকে মিক্স করে দিচ্ছি, যেহেতু পাউডার ধরনের মশলা কোথাও একত্র হয়ে জমে না থাকে সেজন্য একটু ভালো করে মিক্স করে দেব। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের পরিমাণ টক দই, একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে টক দইটা ব্যবহার করেছি। এই যে এবার টক দইটাকে হচ্ছে আমরা একটু মিক্স করে দেব। প্রত্যেকটা মশলা হচ্ছে আমরা এভাবে অ্যাড করব আর এটাকে মিক্স করতে থাকব। এতে মাংসটা হচ্ছে কষানো হয়ে যাবে, কষাতে কষাতেই দেখা যাবে মাংসটা প্রায় 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন
আমরা উল্টে পাল্টে এটাকে কষাচ্ছি, আর এটা কিন্তু ভাজা ভাজাও হচ্ছে আবার কষানোও হচ্ছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো 1 কাপের মতো গরম পানি। অবশ্যই গরম পানি দিবেন, কারণ এই পর্যায়ে হচ্ছে ঠান্ডা পানি দিলে মুরগিটার মধ্যে একটা পাঞ্চে ভাব চলে আসবে। এই যে মুরগিটাকে হচ্ছে আমরা একটু উল্টে পাল্টে পানির মধ্যে যেন যতটুকু সিদ্ধ হওয়ার দরকার বাকিটা যেন এটার মধ্যে সিদ্ধ হয়ে যায় এই পানির মধ্যে, সেই পরিমাণে হচ্ছে পানিটা অ্যাড করতে হবে। দিয়ে দেবো এখানে প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। তারপর অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা। এখানে কাঠবাদাম ব্যবহার করেছি, 2 চা চামচের মতো দিয়ে দিলাম। কাঠবাদামটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, অথবা কাজু বাদাম। তবে আমি বলবো কাঠবাদামটাই এ পর্যায়ে দিলে বেশি টেস্টটা অনেক ভালো হয়। কাজু বাদামটা হচ্ছে কষানোর আলাদা করে, আমরা যেমন রোস্টের যে মশলাটা আমরা কষিয়ে নিই, সেই জন্য মানে তখন হচ্ছে কাজু বাদামটা অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু এই মশলার জন্য, মানে এই যে মোরগ পোলাওয়ের জন্য, এখানে কাঠবাদামটা দিলেই টেস্টটা খুব ভালো আসে। বাদামটা দুধটা ভালো করে মিক্স করে দিয়ে প্রায় 7-8টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালি করে আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আমরা দিয়ে দেব হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট। যেহেতু বাবুর্চি স্টাইলের আমরা মোরগ পোলাওটা করছি, বা রেস্টুরেন্ট স্টাইলের মোরগ পোলাও করছি, তো তারা কিন্তু হচ্ছে টেস্টিং সল্ট ব্যবহার করে, তো সেরকম টেস্ট পাওয়ার জন্য অবশ্যই দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচের মতো কেওড়া জল আর হাফ চা চামচ গোলাপ জল। এটাও অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ কেওড়া জল আর গোলাপ জল এই দুইটাকে যদি আপনি অর্ধেক অর্ধেক রেশিওতে মিক্স করেন, তাহলেই কিন্তু এটার মধ্যে বিয়েবাড়ির যে স্বাদ আর হচ্ছে শাহি যে একটা ফ্লেভার, সেটা কিন্তু এটার মধ্যে অ্যাড হবে। এই যে সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে এটাকে আমরা ঢেকে জাস্ট তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। প্রায় 7-8 মিনিট পরে এই যে দেখুন আমাদের চিকেনটা কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, কিভাবে বুঝবেন যে সেদ্ধ হলো কি না? এই যে রানের যে মাংসগুলো হয় বা লেগ পিস যেগুলো হয়, সেগুলো যখন এরকম একটু কুঁচকে আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। কারণ বুকের মাংসটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রানের মাংসটা সেদ্ধ হলেই তখন বুঝতে হবে যে সব কিছুই ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে। এই যে নেড়ে চেড়ে যখন আমরা একদম তেলটা ভেসে উঠে পানিটা যখন একদম শুকিয়ে যাবে, তখন কিন্তু আমরা মাংসগুলোকে এই যে তুলে ফেলছি। আমাদের মাংস রান্না কিন্তু হয়ে গেছে। এই যে এরাকে তুলে ফেলে আমরা হচ্ছে এখান থেকে মশলাটাও তুলে নেব। অর্ধেকের বেশি পরিমাণে মশলা হচ্ছে আমরা তুলে নেব, আর বাকি যে তেল আর মশলা থাকবে, সেই তেল মশলার মধ্যে আমরা হচ্ছে পোলাওটা রান্না করব। এই যে আমরা কিছুটা মশলা রেখেছি আর তেলটাও আছে, এই তেলের মধ্যেই কিন্তু আমরা পোলাওটা রান্না করে নেব। এখন অ্যাড করে দিলাম প্রথমেই পানি। এটা হচ্ছে আমি আজকে 3 কাপ পানি চালের পোলাও রান্না করব, মোরগ পোলাও রান্না করব, তো সেই জন্য আমি এখানে 6 কাপ পানি অ্যাড করে দিলাম। এটা কিন্তু ঠান্ডা পানি আমি অ্যাড করেছি। এখন এটার মধ্যে আমরা বাকি আরও কিছু মশলাপাতি অ্যাড করব, আর তারপর যখন এটা পানিটা বলক চলে আসবে, তখন কিন্তু আমরা এটার মধ্যে চাল অ্যাড করে দেব। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ কাঠবাদাম বাটা। তারপরে এটার সাথে আমরা অ্যাড করে দেব প্রায় 3টা বা 4টার মতো আলু বোখারা, যে বড় বড় সাইজের ছিল, আমি 3টা ব্যবহার করেছি। তারপরে এটার সাথে অ্যাড করে দেব প্রায় 20 থেকে 25টার মতো কিশমিশ, যেটা হয় মিষ্টি যে কিশমিশটা হয়। তারপর এখানে অ্যাড করে দেব প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এই যে গুঁড়া দুধটা অ্যাড করে দিয়ে হচ্ছে ভালো করে সব কিছু কিন্তু আমরা একটু নেড়েচেড়ে মিক্স করে দেবো, নয়তো দেখা যায় দলা পেকে যাবে। আপনারা চাইলে চালটা ভেজেও কিন্তু ব্যবহার করতে, মানে এটা রান্না করতে পারেন। আমি হচ্ছে আরও সহজ করে দেখালাম ভাজাভাজির ঝামেলা ছাড়াই কিভাবে এই রান্নাটা সুন্দরভাবে করা যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর ওই যে মশলা একটু বাঁচিয়ে রেখেছিলাম আমরা, মোরগ পোলাওয়ের যে মশলাটা ছিল, সেই মশলাটা অ্যাড করে দিলাম। আর লবণটা অবশ্যই 2 চা চামচ এখানে আমি দিয়েছি। এই পরিমাণ চালের জন্য এটাই ঠিক একদম পারফেক্ট ছিল। এখন ঢেকে দেওয়ার পরে যখন পানিটা একটু বলক চলে আসবে, তখন হচ্ছে আমরা এটার মধ্যে অ্যাড করে দেব এই যে চালটা যে ধুয়ে আমরা একটু পানি ঝরিয়ে নিয়েছি, সেইটা। এই চালটা কিন্তু আমরা ভিজিয়ে রাখিনি। যদি আপনারা ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু পানির যে রেশিওটা এটা একটু কমিয়ে দেবেন। ধরুন 3 কাপ, তখন চালের জন্য আপনারা এখানে 5 কাপ পানি ব্যবহার করবেন, যদি এটা চাল ভেজানো থাকে আধা ঘন্টা। যেহেতু আমাদের চালটা আজকে ভেজানো ছিল না, সেই জন্য আমরা 6 কাপ পরিমাণ পানি, মানে 3 কাপের ডাবল পানি ব্যবহার করেছি, 6 কাপ। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে যখন টকবক করে ফুটে উঠবে, তখন হচ্ছে আমরা এটাকে ঢেকে রান্না করব। একদম পানিটা গায়ে গায়ে মেখে আসবে, সেই পর্যন্ত রান্না করে নেব আমরা। এই যে দেখুন পানিটা কিন্তু একদম গায়ে গায়ে
মেখে একদম মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে দেখবেন যে আপনার পোলাওয়ের চালটা প্রায় হচ্ছে 80% মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে যখন এরকম গা মাখা হয়ে আসবে পানিটা, তখন এই যে হাত দিয়ে আমি একটু চেক করেও নিলাম। আচ্ছা, এটা যখন এরকম একদম শুকিয়ে হচ্ছে গা মাখা হয়ে আসবে, তখন আমরা এখান থেকে হচ্ছে কিছুটা পোলাও তুলে নেব। এই যে অর্ধেকটার মতো পোলাও হচ্ছে আমরা আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি, কারণ এখন আমরা লেয়ারিং করব। তো সেই জন্য কিছু পোলাও তুলে আমার হচ্ছে নিচে যে পোলাওটা থাকবে সেটাকে এরকম ভালো করে স্প্রেড করে তার মধ্যে হচ্ছে আমরা এই যে মুরগিগুলো যে তুলে রেখেছিলাম মশলা সহ সেগুলো হচ্ছে দিয়ে দেব। আমি কিন্তু একটু ফাস্ট করে দেখাচ্ছি, তা না হলে দেখা যায় রেসিপিটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক দীর্ঘ সময় অনেকে হচ্ছে দেখতে বোরিং ফিল করেন। এই জন্য একটু ফাস্ট করে দেখাচ্ছি। এই যে যতটুকু মশলা টশলা তেল ছিল সব কিছু কিন্তু এই যে ইয়ের সাথে মুরগিটার সাথে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 4টা ডিম। মোরগ পোলাও কিন্তু ডিমটা খেতে বেশ ভালো লাগে, এটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে আবারও হাফ চা চামচের মতো কেওড়া জল আর হাফ চা চামচ গোলাপ জল। অবশ্যই গোলাপ জল কেওড়া জল দুইটা মিক্স করে ব্যবহার করবেন, তাহলে একদম অথেন্টিক ফ্লেভারটা পাবেন। এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা বেরেস্তা, তারপরে দিয়ে দেব এখানে 2 টেবিল চামচের মতো ঘি। আজকের খাবারটা অনেকে একটু রিচ, যেহেতু একদম বাবুর্চি স্টাইলের বিয়েবাড়ির মতোই আমরা রান্না করছি শাহী মোরগ পোলাও, তো এখানে কিন্তু সব কিছু যারা ব্যবহার করছে এগুলো দেওয়ার চেষ্টা করবেন। প্রায় 6-7টার মতো কাঁচামরিচ এখানে একটু আগা ফাটিয়ে হচ্ছে আমি দিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা ভালো করে বের হয়। দিয়ে তার মধ্যে এখন আমরা মানে উপর থেকে হচ্ছে আমরা এখন অ্যাড করে দিলাম যে পোলাওগুলো উঠিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে পুরো জিনিসটাকে হচ্ছে আমরা ঢেকে দেওয়ার চেষ্টা করব। এই যে ডিম, মাংস সব কিছু এটাকে ঢেকে দিয়ে মানে আমরা উপর থেকে এখন আরও কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেব। এই যে এখন হচ্ছে আমরা এটাকে ঢেকে দমে বসিয়ে দেব। এই যে ঢাকনায় যে একটা আমাদের ছিদ্র আছে, এটাকে হচ্ছে আমরা কিন্তু লং দিয়ে এখানে এই যে আটকে দিচ্ছি। আপনারা চাইলে টিস্যু ইউজ করেও আটকে দিতে পারেন। এখন এটা হচ্ছে দমে একদম লো আছে, এটা দমে থাকবে 15 থেকে 20 মিনিট। এর মধ্যে কিন্তু একবারও ঢাকনা খুলবেন না। এই 15-20 মিনিটের মধ্যে দেখুন আমাদের পোলাও যে বাকিটা যতটা সেদ্ধ হওয়ার দরকার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে এই যে এই পর্যায়ে একটু আলতো হাতে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ তাহলে ভর্তা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই আলতো হাতে হচ্ছে এটাকে নেড়েচেড়ে আমরা একটু মশলাটা, তারপরে হচ্ছে মাংসটা একটু মিক্স করে দেব, জাস্ট হালকা হাতে একটু মিক্স করে দেব। এই যে মাংস যেন ভেঙে না যায় বা ডিমগুলো যেন ভেঙে না যায়, সেই রকমভাবে একটু আস্তে আস্তে জাস্ট কোনো মতে আমরা একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম। এ পর্যায়ে কিন্তু পুরোটাই মানে একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে চালটা দেখুন একদম পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু ঝরঝরাও আছে। আমরা এটাকে হচ্ছে ঢেকে দিয়ে যে পরিবেশন করে দিলাম। আজকে আপনাদেরকে আমি একটু খেয়ে দেখাবো। প্রায়ই হচ্ছে অনেক রেসিপি করি কিন্তু কখনো ওইভাবে খেয়ে দেখানো হয় না, তো আজকে ভাবলাম একটু আপনাদের সাথে টেস্টটা শেয়ার করি। যে প্রথমে একটু ভাত, শুধু রাইসটা হচ্ছে আমরা ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ সব কিছু একদম পারফেক্ট আছে। এখন হচ্ছে একটু মাংস দিয়ে খেয়ে দেখি। মাংসটা কিন্তু খুব সুন্দর সফটভাবে সিদ্ধ হয়েছে। এই যে মাংস দিয়ে এক লোকমা মুখে দিয়ে দেখি এখন। আলহামদুলিল্লাহ, এটা যেমন সফট ছিল তার মধ্যে ঝরঝরা ছিল, খুব বেশি তেল মশলা ছিল না। এখন হচ্ছে ভালো করে একটু লেবু চিপে আমরা তারপরে খাবো। বিরিয়ানি, তেহারি, তারপর মোরগ পোলাও এই টাইপের জিনিসে আমার হচ্ছে লেবু এগুলা মানে এই কাঁচামরিচ, লেবু মানে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, মানে টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে সব একত্রে। এই যে নিয়ে নিলাম ডিম দিয়েও একটু খেয়ে দেখি এখন। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল, সাথে থাকবে একটু কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ, এইভাবে আপনারা হচ্ছে বাসায় যদি বানিয়ে খেয়ে দেখেন তাহলে একদম আমি বলবো যে বাবুর্চিদের হাতের মতোই হচ্ছে আপনার মোরগ পোলাওটা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।